নমস্কার, আমি তন্ময় রয়, দেশিয়ার ফার্মার্স প্রফেশনাল অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড থেকে আপনাদেরকে বড়দিনের এবং প্রাক নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে জানাই। আমি আজকে পেয়ে গেছি রথীন্দ্রনাথ মণ্ডল বাবু, যিনি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের এখানে এসেছেন অফিসে। ওনার নতুন কোম্পানি যে হানু ভুইয়া ফার্মার্স প্রফেশনাল কোম্পানি, এটা উনি গঠন করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন। প্রথমেই আমি ওনাকে ওনাদের যে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা আমি ওনাকে তুলে দিচ্ছি ওনার হাতে, এবং আমাদের শুভকামনা এবং শুভেচ্ছা দুটোই রইল যাতে উনি কিনা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে একটা ভালো মানে গ্রামবাসীর জন্য ভালো সূচনা করতে পারে। তো এবার ওনার বয়স দেখে আপনারা বুঝতে পারছেন উনি কিন্তু অনেক পরিশ্রমী এবং সাংগঠনিক মানুষ, একজন যিনি অনেককে নিয়ে একসঙ্গে চলার একটা মানে প্রতিজ্ঞা করেন আর কি। তো এবং ওনার বিশাল অভিজ্ঞতা ওই অঞ্চলে, এবং যেটা আমরা উপলব্ধি করেছি যে উনি কিন্তু পারবেন একটা সংগঠন বা একটা কোম্পানিকে নিয়ে এগিয়ে চলে যাওয়ার মতো। তো এই বিষয়ে আমি ওনার কাছ থেকে, ওনার মুখ থেকেই এই বিষয়ে কিছু শুনবো, যে আমাদের ঠিকানা কিভাবে উনি পেলেন এবং ওনাকে পরিষেবা দিতে পেরে আমরা বা উনি কতটা খুশি বা ওনার কি উপলব্ধি, এটা আমরা জানতেন। নমস্কার রতন বাবু। নমস্কার। আমি এই দেশিয়াহাট তন্ময় স্যারের সঙ্গে, তন্ময় স্যারের সঙ্গে প্রায় বিগত 1 বছর আগে হোয়াটসঅ্যাপে আমি ওনার তথ্য পাই যে উনি এপিসি করছেন। আর এপিসিটা আমার ইন্ডিয়া গভর্নমেন্ট 2018 সালে 2018 সালে মোদিজি করেন। এপিসিটা কি সেটা মোটামুটি আমার একটু জানা ছিল। তা তন্ময় স্যার যে এই সমস্ত জিনিসগুলো করেন এটা জানতে পেরে আমি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করি। দীর্ঘ 1 বছর পর এই যে 10 জনকে নিয়ে গঠন করার জন্যে যে লোকবলটা দরকার, 10 জনের যে সদস্য দরকার, সেই সদস্যদেরকে আমি এই 1 বছর অতিক্রান্ত হয়ে গেল সদস্যদেরকে 10 জনকে একত্রিত করার জন্য। অনেকে আসছে, অনেকে ঠিক কিভাবে ঠিক বুঝতে না পেরে চলে যাচ্ছে, আবার এসছে নিয়ে বর্তমানে মোটামুটি মাস 2 হলো আমরা এপিসিটা গঠন করতে পেরেছি। আজকে তন্ময় স্যার আমাকে সার্টিফিকেটটা তুলে দিলেন। তা এপিসিটা যদি আমরা গঠন করতে পারি, আমার যে উদ্দেশ্য যে এলাকায় জনসাধারণের জন্য কিছু সেবা করা, তাদের আর্থিক বৃদ্ধি ঘটানো, সেটা এই এপিসির গঠনের মধ্য দিয়ে করা যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্য আমি এপিসি গঠন করেছি। ধন্যবাদ আপনাকে। তো এই বিষয়ে নানা বিষয়ে আমরা পরিকল্পনা করছিলাম যে এপিসি করে কি করব বা কি করা উচিত। উনি জানতেনও যে এনইএমএল নিয়ে আলোচনা করেছেন, উনি ধান ক্রয় নিয়ে আলোচনা করেছেন, সব বিষয় আছে। আজকে একটা নতুন তথ্য ওনাকে আমরা দিয়েছি, যেটা আমরা কিনা চাষ করব হচ্ছে মালটা। এটা অনেকটা মৌসুমী লেবু বা কমলা লেবুর মতনই দেখতে। তো এটা কিন্তু আরো বড় হবে, পুষ্ট হবে। এটা একটা কাঁচা জিনিসই আমরা কাঁচা ফল গাছ থেকে পেরে নিয়েছি। এটা বাজার মূল্য কিন্তু আজকে প্রায় 15 টাকা থেকে 20 টাকা জায়গা বিশেষে আর কি। তো আমরা যেটা পরিকল্পনা করলাম, সেটা যদি 1 বিঘে জমিতে আমরা যদি 100 মালটা চাষ করতে পারি, 100 গাছ নিয়ে চাষ করতে পারি, এবং এটা সারা বছরের ফলন, এবং একটা গাছে নর্মালি 300 ফল আসে, ঠিক আছে? এই 300 ফলের মধ্যে আমি ধরেও নিলাম যে যদি আমার পাইকারি মূল্য না হয়, যদি রিটেল মূল্য 5 টাকা করে আছে, একটা পাতি লেবু আজকে দেখবেন সময় সময় 10 টাকা পিস হয়ে যাচ্ছে। তো এটা যদি আমি 5 টাকা করেও বেচতে পারি এবং 200 ফলও যদি বেচতে পারি, তাহলেও কিন্তু এটা ধরে নেওয়া যেতে পারে যে আমি একটা গাছ থেকে 1000 টাকা আমি আয় করছি, এবং ধরে নেওয়া গেল যে আমি 200 টাকা তার পেছনে খরচা করছি গাছ, এবং গাছের বিশেষ কিছু সার বা জাতীয় কিছু লাগে না, নর্মাল পরিচর্যা করলেই হচ্ছে। তো এই বিষয়ে আমরা একটা প্রজেক্ট করেছি বা আলোচনা করেছি, তাতে উনি ওনার গ্রামে গিয়ে নার্সারি বা এই জাতীয় ফল চারা উনি লাগাবেন, চাষিদের দেবেন। তো সেই উপলক্ষে আমি ওনাকে আমার তরফ থেকে এই সুন্দর একটা মালটা গাছের চারা ওনাকে আমি প্রদান করলাম আর কি। ধন্যবাদ। তো আপনারাও চেষ্টা করবেন এই মালটা চাষ করার জন্য। মালটা চাষ করলে কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে কিন্তু এটা একটা ভালো ফলন আসবে। 2 বছরে এটা ফলন হয়, এবং একটা চাষযোগ্য বা আমরা কি বলবো, একটা ভালো প্রোডাক্ট, যে প্রোডাক্টটা করলে কিন্তু আমরা অ্যাজ এ অল্টারনেটিভ চাষ করে চাষিদের মুখে কিন্তু হাসি ফোটাতে পারি। এই বলে আজকে ছোট্ট ভিডিওটি এখানে আমরা শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ সবাইকে।